سبيل الدموع سبيل مريح নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। গত দুই পর্বে কিয়ামতের 11টি ছোট আলামতের কথা বলেছিলাম। আজকেও কিছু ছোট আলামতের কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে 12 নম্বর আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। 1 বছরের সময়কে 1 মাসের সমান মনে হবে, 1 মাসের সময়কে 1 সপ্তাহের সমান মনে হবে, 1 সপ্তাহের সময়কে 1 দিনের সমান মনে হবে এবং 1 দিনের সময়কে 1 ঘন্টার সময় মনে হবে। এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ ও তিরমিজি শরীফে। এখানে সময় ছোট হয়ে যাওয়ার একটা অর্থ হলো সময়ের বরকত কমে যাবে। 13 নম্বর আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ঘন ঘন বাজার হবে। হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ শরীফে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সত্যে পরিণত হয়েছে। আজকের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের জেলাসমূহের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে সকল অঞ্চলেই ঘন ঘন বাজার তৈরি হয়েছে। এমন কোনো রাস্তা মোড় পাওয়া যাবে না যেখানে বাজার নেই। 14 নম্বর আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি ও নাসারারা চুল ও দাড়িতে খেজাব লাগায় না, সুতরাং তোমরা খেজাব লাগিয়ে তাদের বিপরীত করো। হাদিসটি রয়েছে বুখারী শরীফ, অধ্যায় আহাদিসুল আম্বিয়া। কিন্তু কিয়ামতের পূর্বে লোকেরা এই আদেশ অমান্য করে তারা কালো রং দিয়ে খেজাব অথবা কলব লাগাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় একদল লোকের আগমন হবে যারা সাদা চুল দাড়ি কালো রং দিয়ে পরিবর্তন করবে। তারা জান্নাতের গন্ধও পাবে না। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফ, অধ্যায় কিতাবুল তারাজ্জুল। অর্থাৎ শেষ জামানায় এমনই লোক আসবে যারা সাদা চুল অথবা দাড়িতে কালো রং দেবে। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা জান্নাতের যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। 15 নম্বর আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে কেবল পরিচিত লোকদের সালাম দেওয়া হবে। ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে, এমনকি স্ত্রী লোকেরাও তাদের স্বামীকে ব্যবসায়িক কাজে সহযোগিতা করবে। এই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ শরীফে। অর্থাৎ বর্তমানকালে এই আলামতটি প্রকাশিত হয়েছে। শহরে, গ্রামগঞ্জে এবং রাস্তার দাঁড়ে দাঁড়ে ব্যাপকভাবে দোকানপাট বৃদ্ধি পেয়েছে। মহিলারাও এতে পিছিয়ে নেই, তারাও স্বামীদের সাথে ব্যবসা বাণিজ্যে অংশ নিচ্ছে। ধন সম্পদ উপার্জন ও সঞ্চয়ে এক অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। 16 নম্বর আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী, অধ্যায় কিতাবুল ফিতান। 17 নম্বর আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ভূমিধস, চেহারা পরিবর্তন ও উপরে উঠিয়ে নিক্ষেপ করার মাধ্যমে শাস্তি দেওয়া হবে। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ শরীফ, অধ্যায় কিতাবুল ফিতান। 18 নম্বর আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন মহিলার দেখাশোনার জন্য মাত্র 1 জন পুরুষ থাকবে। হাদিসটি রয়েছে সহিহ বুখারী, কিতাবুল ইলম। অর্থাৎ কিয়ামতের পূর্বে মহিলাদের সংখ্যা এমনই বেড়ে যাবে যে 1 জন মহিলার দেখাশোনার জন্য 50 জন পুরুষের প্রয়োজন হবে। এই আলামতটিও আমাদের সমাজে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। 19 নম্বর আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে এবং সত্য সাক্ষ্য গোপন করা হবে। এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ শরীফ। বর্তমান সমাজেও সামান্য স্বার্থের বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ব্যাপকভাবে দেখা দিচ্ছে। অপরপক্ষে সত্যের সাক্ষী দেওয়ার লোক খুবই কমই পাওয়া যায়। সুতরাং এই আলামতটিও এখন বাস্তবায়িত। এছাড়াও কিয়ামতের আরো অনেক আলামত রয়েছে, যেগুলো নিয়ে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। تنهد يا صاحي كي تستريح وغص الدعاء